আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজিদা ফিউচার বিল্ডিং স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা অষ্টম শ্রেণী অধ্যায় 6। অধ্যায় 6 হচ্ছে বনায়ন। এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আগের একটি ক্লাসে আলোচনা করেছি, আজকে বাকি অংশ নিয়ে আলোচনা করব। পলি ব্যাগে চারা তৈরি করা। পলি ব্যাগের মধ্যে হচ্ছে যে কোনো ধরনের বীজ দিয়ে চারা তৈরি করা যায়। এই চারা তৈরি করার জন্য হচ্ছে কিছু উপকরণ প্রয়োজন হয় এবং কোন কাজটার পর কোন কাজটা করতে হবে এগুলো কিছু ধাপ রয়েছে। উপকরণ সমূহ হচ্ছে পলি ব্যাগে চারা তৈরি করার জন্য উপকরণ সমূহ হচ্ছে বীজ, দোআঁশ মাটি, গোবর, কম্পোস্ট, 15 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার আকারের পলি ব্যাগ, পানি দেওয়ার ঝাঁঝর। কাজের ধাপ: মাটি ভেঙে গুঁড়া করে নিতে হবে, তারপর 4 ভাগের 3 ভাগ মাটি ও 1 ভাগ গোবর বা কম্পোস্ট সার ভালো করে মেশাতে হবে। পলি ব্যাগের তলা সহ 2 সারিতে 8টি ছিদ্র করতে হবে। পলি ব্যাগে ভালো করে মাটি ভর্তি করতে হবে। ছায়াযুক্ত সমতল জায়গায় সারিবদ্ধভাবে পলি ব্যাগগুলো সাজাতে হবে। মাটি ভর্তি পলি ব্যাগের উপর আঙুল দিয়ে 2টি গর্ত করতে হবে। প্রতিটি গর্তে একটি করে বীজ দিতে হবে। গুঁড়া মাটি দিয়ে বীজ ভালো করে ঢেকে দিতে হবে। ঝাঁঝর দিয়ে হালকাভাবে পানি ছিটিয়ে দিতে হবে। বীজ বপনের তারিখ হচ্ছে খাতায় লিখে রাখতে হবে। প্রতিদিন সকাল বিকাল ঝাঁঝর দিয়ে পরিমিত পরিমাণ পানি দিতে হবে। অঙ্কুরোদ্গম শুরুর তারিখ খাতায় লিখে রাখতে হবে। চারার উচ্চতা 15 সেন্টিমিটার হওয়া পর্যন্ত পর্যবেক্ষণ করতে হবে। পরীক্ষার সব তথ্য খাতায় লিখে রাখতে হবে। প্রতিবেদন তৈরি করে দলীয়ভাবে এই প্রতিবেদনগুলো হচ্ছে দেখতে হবে। এগুলোই হচ্ছে পলি ব্যাগে চারা তৈরির ধাপসমূহ। তারপর হচ্ছে কৃষি বনায়নের গুরুত্ব। কৃষি বনায়ন হলো এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি। এ পদ্ধতিতে সুপরিকল্পিতভাবে বনায়ন করা হয়। এই ধরনের বনায়নে একই জমিতে বৃক্ষ, ফসল, পশুখাদ্য, মৎস্যখাদ্য উৎপাদন করা হয়। এই বনায়নে কোনো উপাদান অন্য উপাদানকে ব্যাহত করে না। সব উপাদান সমন্বিতভাবে পরিবেশ সমৃদ্ধ করে। অর্থনৈতিকভাবে এই বনায়ন লাভজনক হয়। এই বনায়নের ফলে ভূমির বহুমুখী ব্যবহার করা যায়। জনসংখ্যা সমস্যা আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। আমাদের ভূমি সীমিত। বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমি সক্ষম নয়। সুতরাং বৃক্ষায়ন শুধু বনভূমিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। কৃষি বনায়নকে আধুনিক প্রযুক্তি হিসেবে গ্রহণ করা এখন হচ্ছে সময়ের দাবি। তাই সাধারণ কৃষি খামার, রাস্তা ও বাঁধের ধার, বাড়ির আঙিনা, প্রতিষ্ঠানের চারপাশ সর্বত্র কৃষি বনায়ন জরুরি। এজন্য সারা দেশে নিবিড় ও ব্যাপক কৃষি বনায়ন বিপ্লব ঘটানো প্রয়োজন। কৃষি বনায়ন আমাদের জীবনের বহুমুখী সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন খাদ্য চাহিদা মেটাতে সাহায্য করে, গৃহ নির্মাণ ও আসবাব সামগ্রী তৈরিতে সাহায্য করে, জ্বালানি সমস্যা মেটায়, একই জমিতে বিভিন্ন রকম ফসল ও বৃক্ষরোপণ করা যায়, অর্থ আয়ের ব্যবস্থা হয়, কর্মসংস্থান বাড়ে, ফলে দারিদ্র্য বিমোচন হয়, স্থানীয় উপকরণ ব্যবহার করা যায়, মাটি ক্ষয় রোধ হয় এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়, পরিবেশ জীবের বসবাস উপযোগী হয়, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়, পশু পাখির খাদ্য ও আবাসস্থল সৃষ্টি হয়, বৃষ্টিপাত বেশি হয়, মরুকরণ, বন্যা ও ভূমিধস থেকে রক্ষা পাওয়া যায়। মোট কথা, কৃষি বনায়ন গ্রামীণ উৎপাদন ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করতে পারে, দারিদ্র্য বিমোচনে কার্যকরী ভূমিকা রাখে। কৃষি বনায়নের সমস্যা। কৃষি বনায়ন সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী একটি লাভজনক প্রযুক্তি হিসেবে পরিচিতি পেয়েছে, কিন্তু কৃষি বনায়নে যথেষ্ট সমস্যাও রয়েছে। কৃষি বনায়নের সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে এখন আলোচনা করব। কৃষি বনায়নের সমস্যা সমূহ হচ্ছে: কৃষি বনায়নের জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ কমছে, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে, পোকামাকড় ও ক্ষতিকর জীবজন্তুর আক্রমণে উৎপাদন কমছে, ভালো বীজ ও সারের অভাব, কৃষি বন রক্ষণাবেক্ষণের সমস্যা, শুকনো মৌসুমে পানি সেচের অভাব।
উৎপাদিত দ্রব্য সংরক্ষণের অভাব, যাতায়াতের সুব্যবস্থা না থাকায় উৎপাদিত পণ্য সরবরাহ করা যায় না, ফলে উৎপাদিত পণ্য নষ্ট হয়ে যায়। অল্প মূল্যে কৃষককে পণ্য বিক্রয় করতে হয়। কৃষি বন সম্পর্কে কৃষকের অভিজ্ঞতা ও দক্ষতার অভাব। কৃষিভিত্তিক শিল্প কারখানা না থাকা, এলাকা ভিত্তিক কৃষি পণ্য সংরক্ষণের অভাব। কৃষি বনায়নের সমস্যাসমূহের সমাধান। কৃষি আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধির জন্য যেসব জায়গায় সামাজিক বনায়ন করা হয় সেসব জায়গায় কৃষি বনায়নের আওতায় আনা দরকার। শস্য পর্যায় অনুসরণ করে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে যাতে জমির উর্বরতা বৃদ্ধি পায়। আলোর ফাঁদ যন্ত্র, নিম ও বিষ কাটালি নির্যাস ব্যবহার করে ক্ষতিকর জীবজন্তু পোকামাকড় দমন করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের ফলে উৎপাদন ক্ষতিগ্রস্ত হলে তা পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এজন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। কৃষক যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষি বনায়ন সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। এজন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ নিতে হবে। ভালো বীজ ও সার সরকারিভাবে সরবরাহ করতে হবে। কৃষি বন রক্ষণাবেক্ষণের জন্য জনগণের অংশীদারিত্ব বৃদ্ধি করতে হবে। যাতায়াত ব্যবস্থা উন্নত করতে হবে যাতে কৃষক সহজে উৎপাদিত পণ্য বিভিন্ন স্থানে সরবরাহ করে সঠিক মূল্য পেতে পারে। এলাকা ভিত্তিক কৃষি শিল্প কারখানা তৈরি করতে হবে যাতে করে কৃষি পণ্য প্রক্রিয়াজাত করা সম্ভব হয়। তাছাড়া কৃষি পণ্য তাৎক্ষণিকভাবে সংরক্ষণের জন্য যথেষ্ট সংখ্যক হিমাগারের ব্যবস্থাও সরকারি ও বেসরকারিভাবে করা প্রয়োজন। শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসে আমরা শিখেছি পলি ব্যাগে কিভাবে চারা তৈরি করা হয় এবং কৃষি বনায়নের গুরুত্ব, কৃষি বনায়নের যে সমস্যাগুলো আছে এগুলো সম্পর্কে আমরা জেনেছি এবং কৃষি বনায়নের সমস্যা সমূহের কিভাবে সমাধান করা যায় এগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমরা শিখেছি। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।